এত ভিড়, এত যানজট, এত অস্থিরতা সব কিছু থেকে ছুটি নিয়ে দুদিনের জন্য হারিয়ে গিয়েছিলাম গহীন অরণ্যে। সব কিছু ভুলে থাকতে চাইছিলাম। হেসেছি, খেলেছি, বারান্দায় দুলতে দুলতে বই পড়েছি, ঝিঝি পোকার ডাক শুনেছি, মাটির কাপে চা খেয়েছি, একটা ছোট্ট বিল্লুকে আদর করেছি, কবুতরের পিছু পিছু দৌড়েছি, প্রকৃতির কোলে শুয়ে অন্য জগতে হারিয়ে গিয়েছি। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, 5 থেকে 6 ঘন্টা জার্নি। রিসোর্টে পৌঁছানোর আগ মুহূর্তে যে রাস্তাটা উপভোগ করছিলাম সেটা অসাধারণ। রিসোর্টে ঢোকার পরপর আমি আসলে আর রিসিপশনে না দাঁড়িয়ে দৌড়ে চলে গিয়েছিলাম একদম টিলার উপরে। টিলার উপরের এই কটেজগুলো আমাকে মুগ্ধ করছিল। এর মধ্যে দেখলাম আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। ওয়েলকাম ড্রিঙ্কস। যেহেতু বেশ খানিকটা সময় জার্নি করেছি, তাই মনে হচ্ছিল সরাসরি আগে রুমে চলে যাই, তারপরে একটু ঘোরাঘুরি করা যাবে। কটেজের একটা রুম ট্যুর দেওয়া যাক। গেট দিয়ে ঢুকছি এবং রুমটা বেশ বড় ছিল। সেখানে জামা কাপড় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল এবং যেহেতু এটা ইকো রিসোর্ট, ভেতরটাও আসলে ইকো ফ্রেন্ডলি, কিন্তু এটা কিন্তু এসি সার্ভিস সহই ছিল। সো যেটা আসলে অনেক আরাম দিয়েছে, কারণ যেহেতু সিজনটা গরমের। রুমের সাইজটা বেশ বড়, টেলিভিশন ছিল, যদিও সেটা দেখার আসলে একেবারেই সুযোগ পাইনি। বারান্দাটা মূল আকর্ষণ আমার, এত চমৎকার। একটা সুন্দর দোলনা রাখা আছে, একটা চেয়ার আছে। বারান্দা থেকে যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। এই যেন প্রকৃতির কোলে শুয়ে থাকা এক শান্তির নিবাস। পাখিদের কিচিরমিচির, কাঠবিড়ালিদের খুনসুটি, আর বসে বসে বই পড়তে পড়তে চা খাওয়া, দারুণ অনুভূতি। এবার বলেই দিই জায়গাটা কোথায়। এটা মৌলভীবাজারের কমলগঞ্জে। রিসোর্টটার নাম হলো অরণ্য নিবাস। এখন যে কটেজগুলো দেখছেন এগুলো একটু ছোট সাইজের এবং এগুলোর ভেতরে সম্ভবত এসি নেই। আমি যেটাতে গিয়েছিলাম সেটা আর একটু বড় সাইজ। ওকে, এখানে একটা ছোট্ট ট্রি হাউস আছে, যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। বেশ কিছু বিড়ালকে আমি এখানে দেখেছি, তবে একটা কুকুর দেখেছিলাম, খুব একটা ভালো অবস্থায় নেই। আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি যেন ওকে একটু খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। বিকালটা না এভাবেই কেটেছে একদম। তারপর যখন সন্ধ্যা নেমে এলো, শুরু হলো ঝিঝি পোকার গান। বসে বসে ঝিঝি পোকার গান শুনতে শুনতে চা খাচ্ছিলাম। বাট যেটা কষ্ট দিয়েছে সেটা হলো মশা। যারা যারা যাবেন, একটু মশার কিছু স্প্রে পাওয়া যায়, যেগুলো বডিতে স্প্রে করা যায়, সেগুলো একটু নিয়ে যাবেন, তাহলে ভালো হয়। ওকে, ডিনার করছিলাম। ডিনারের মেনু ছিল মাছ, ভর্তা, সবজি, দারুণ। ওদের খাবার দাবারে আমি ভীষণ স্যাটিসফাইড, এবং সার্ভ করে যেভাবে মাটির প্লেটে, এটা খুব ভালো লেগেছে। এটা পরের দিন সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠছিলাম, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। একটা ফুল খুব তুলতে ইচ্ছে করছিল, তুললাম। কাঠগোলাপ থেকে শুরু করে চেরি, জবা, হাসনা হেনা, কি নেই এখানে। সকালবেলা হাঁটতে হাঁটতেই এই বিল্লুটার সাথে দেখা, দেখে মনে হলো ক্ষুধার্ত। আর যেহেতু আমার ব্যাগে একটু ক্যাটফুড থাকেই, তো আমি দৌড়ে রুমে চলে গেলাম এবং ক্যাটফুড এনে ওকে দিলাম। তো ও খুব মজা করে খাচ্ছিল। তারপর ওকে আমি আবার একটু আদর করলাম। রিসোর্টটা বেশ বড়, ঘুরে দেখেও যেন দেখা শেষ হয় না। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, এবং সুইমিং পুল এরিয়ার পাশ দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে একটু একটু নিচের দিকে গেলে আসলে এখানেও আরও বেশ কিছু কটেজ রয়েছে। খুব সম্ভবত এগুলো ফ্যামিলি কটেজ। অরণ্য নিবাসীর ব্যাপারটা এরকম যে রাতে আপনি ঘুমিয়ে আছেন, রাতের বেলা শিয়াল এসে আপনাকে দরজা নক করে বলবে, হ্যালো বন্ধু, একটু দরজা খোলো, আমাকে একটু থাকতে দাও তোমাদের সঙ্গে। সো ব্যাপারটা এরকম, একেবারেই প্রকৃতির কোলে, একেবারেই নিরিবিলি, এবং পাখির কিচিরমিচির, মানে এক অসম্ভব অসম্ভব সুন্দর জায়গা। এই সাইডটাতেও বেশ কিছু কটেজ রয়েছে। যারা আসলে একটু গ্রুপ বেঁধে আসবেন, পাশাপাশি থাকতে চাইলে এই কটেজগুলো নিতে পারেন। ভেতরে আসলে কতটা বড় আমি ঠিক বুঝতে পারছি না। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে খুব একটা বড় হবে না এই কটেজগুলো। সো ফ্যামিলি মেম্বাররা যদি অনেকেই আসে, পাশাপাশি কটেজগুলো নিয়ে থাকা যেতে পারে আর কি। সামনে থেকে ভিউটা কেমন আমি দেখাই। সম্ভবত ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট আই গেস যারা যেতে চান তাদের একটা কমপ্লিট অরণ্য নিবাসে একটা কমপ্লিট ট্যুর হয়ে যাবে। এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কেমন, এবং এখানে আসা উচিত কি উচিত না। আর ওদের এই মুহূর্তে খুব সম্ভবত 50% ডিসকাউন্ট চলছে, সো ইউ ক্যান ট্রাই ইট। ওকে, সো এবার ব্রেকফাস্ট করতে যেতে হবে। যেতে যেতে এই কবুতরগুলোর সাথে দেখা, ওরা ওখানে খাচ্ছিল, ওরা এই রিসোর্টের পোষা। তো এখানে খাওয়া দাওয়া করে, ঘুরে ফিরে খেলাধুলা করে, দেখতে খুব মজা লাগছিল। এই কবিতাটা ভীষণ সুন্দর, একটু ডিফারেন্ট কোনো একটা জাতের হবে। সো এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। ছিল পরোটা, ডিম। এত রকমের গাছ, এত রকমের বাহারি পাতা, কিচিরমিচির পাখির ডাক, সব মিলে একটা মুগ্ধকর পরিবেশ। এটা একটা অন্য সাইড রিসোর্টটার, মানে রিসোর্টটা যেটা বলছিলাম বেশ বড়, মানে ঘুরে আসলে শেষ করা যায় না একদিনে।
তো আমি আসলে এক রাতে ছিলাম অরণ্যনিবাসে এবং আজকে চলে যাব সুইস ভ্যালি, সেটা আলাদা রিসোর্ট, ওটার ভিডিও আমি আপনাদেরকে দিব। ওইটা একটা আলাদা ফান প্লেস। তো অরণ্যনিবাস থেকে বিদায় নেবার আগে বারান্দায় বসে একটু প্রকৃতি দেখছিলাম। ওয়েল, বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, বাট সুইস ভ্যালিটাও কিন্তু একটা ফান প্লেস, দেখাবো পরের ভিডিওতে, সাথে থাকুন।